Assalamu alaikum. It's late, but it is for me. This is an ideal time. Okay. আজকে আপনাদের বাংলাদেশের মানুষ যারা ভোট দিতে চান বা গণতন্ত্রের পক্ষের মানুষ আছেন, it is our responsibility. It's my responsibility. Not only my responsibility, but our responsibility. Those are working on social media to bring this kind of news for your attention, and that's what I am doing right now. যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন, ইউনাইটেড নেশনস 2 দিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে ইউনাইটেড নেশনসের পক্ষ থেকে বলা হচ্ছে যে the election, you have to conduct an election got to be certified by the United Nations বলেছেন উনি, আপনার ইউনাইটেড নেশনসের ওই কর্মকর্তা। এবার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন, ইউনাইটেড নেশন, রাইট, ইভেন জাপান ভিতরে তারা বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছে। এবং তার এবার অস্ট্রেলিয়া থেকে আসলো খারাপ খবর শেখ হাসিনার জন্য। The pressures on this dictator authoritarian regime, the head of the regime, Sheikh Hasina, is mounting every day from everywhere, from all aspects of political entities, ladies and gentlemen. So, Abigail Boyd, temporary chair of committee, a senator from New South Wales, a international banking regulations attorney or lawyer, motion নিয়ে আসছেন Australian Parliament. Now, I'm going to explain what is motion. Motions mean an intention to discuss something, to lay out a bills for to do something against a country or an entity or an individual. So this time উনি সরাসরি বলছেন বাংলাদেশের শেখ হাসিনা এবং তার রেজিমের উপরে গণতন্ত্র হত্যা, বিরোধী দলকে নিশ্চিহ্ন করার এক ধরনের পলিটিক্যাল এথনিক ক্লিনজিং চলছে বাংলাদেশে। এই বিষয়টা নিয়েই কিন্তু আপনার উনি একটা মোশন আনছেন। নোটিসেস অফ মোশনস মিনস ইট গট টু বি ডিসকাসড ইন দ্য পার্লামেন্ট। দ্যাটস হোয়াট ইট ইজ মিন। এটা কোনো বিল না যে স্যাংশনের জন্য, অর্থাৎ নিষেধাজ্ঞা দেওয়ার জন্য শেখ হাসিনা এবং তার রেজিমের জন্য। এবং শি লেইড আউট অলমোস্ট এভরিথিং হোয়াট ইজ হ্যাপেনিং ইন বাংলাদেশ, লেডিস এন্ড জেন্টলম্যান। ইটস এ ভেরি সিগনিফিক্যান্ট নিউজ। এটা দ্বারা এটাই মানে কনফার্ম হচ্ছে আমরা যে সারা বিশ্ব থেকে শেখ হাসিনার জন্য খারাপ খবর আসছে। এই জন্য আমি বলছি না, ডোন্ট লুজ ইউর হোপ। ইন্টারন্যাশনাল কমিউনিটি দে আর ওয়াচিং ভেরি ক্লোজলি বিকজ রাশিয়ান এবং ইউক্রেন ওয়ার থেকে ডেমোক্রেটিক কান্ট্রি, পার্টিকুলারলি ওয়েস্টার্ন কান্ট্রিজ যারা আছেন, today not block your view what happened last night. I don't know why Saiframan Bhai plus I think it's okay. Well, keep watching it, we will talk. So উনি নিয়ে আসছেন প্রথমেই অস্ট্রেলিয়ান এই সেনেটরকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ। সারা বাংলাদেশের ডেমোক্রেটিক আপনার মানুষ যারা আছেন তাদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ দেই যে আপনি অন্তত বাংলাদেশের মানুষের কথা বিবেচনা করে এই আপনার মোশনটা আপনি এনেছেন। মোশন ইট গট টু বি ডিসকাসড ইন দ্য অস্ট্রেলিয়ান পার্লামেন্ট বিকজ শি ইজ এ সেনেটর, ইজ এ ভেরি পাওয়ারফুল এবং টেম্পোরারি চেয়ার অফ দিস কমিটি। সো এটা একটা গুড নিউজ কিন্তু বাংলাদেশের মানুষের জন্য এবং গণতন্ত্রের জন্য, লেডিস এন্ড জেন্টলম্যান, আনডাউটলি আই ক্যান টেল ইউ দ্যাট। সো আমরা এবং এখানে উনি বেগম খালেদা জিয়া এবং বিরোধী দলকে যে নিশ্চিহ্ন করা হচ্ছে তার, আমি আবার বলি আজকে একটা এই কথাটা আমি বলতে চাই যে সারা বিশ্বে কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে একটা বলয় তৈরি হয়েছে। আজকেও জাতিসংঘ বলছে পার্টিসিপেটরি ইলেকশন যদি না হয় দেন আই গোনা অ্যাকসেপ্ট ইট, এবং ইনফ্যাক্ট দে উডন্ট অ্যাকসেপ্ট দিস ইলেকশন, এবং এজ এ রিজাল্ট হোয়াটস গোনা হ্যাপেন, উই হ্যাভ টু হ্যাভ এ রি-ইলেকশন আনডাউটলি। ইউনাইটেড নেশনস এরপরে শেখ হাসিনা অধীনে নির্বাচন গ্রহণ করবে? পাগল না হলে আপনি এটা বিশ্বাস করবেন না। They cannot, because they বলছে এটা পার্টিসিপেটরি ইলেকশন নাম। এতটা দল অংশগ্রহণ করার পরেও তারা আজকে স্টেটমেন্ট দিয়েছেন ইট ইজ নট পার্টিসিপেটরি। এজ এ রিজাল্ট দ্যাট দিস ইলেকশন উডন্ট বি অ্যাকসেপ্টেড, এবং দেন হোয়াটস গোনা হ্যাপেন, দে হ্যাভ টু ডু সামথিং, কুড বি এন স্যাংশন, কুড বি এটাকে বাতিল করতে হবে, তারা কাজ করবে না। এবং ইউনাইটেড স্টেটস আপনার বাই গুগলের অবস্থা এখন কি হবে আমি বলি, ইউনাইটেড নেশনস তারা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তারা তো এটাকে নিচ্ছে না ইলেকশনকে, সুতরাং এবং বাকি কাজ তারা যেগুলা করবেন প্রত্যেকটা দেশ। আমি আবার বলছি বাংলাদেশের এই সরকার এবার এবং ভারতের যে অবস্থা, তাদের যে মেইন যে প্যাট্রন, অর্থাৎ যে আপনার বাংলাদেশের গণতন্ত্র হত্যা
কারী হিসাবে অন্যতম যে বিদেশি রাষ্ট্র তার নাম হচ্ছে ভারত, এবং তারা যেভাবে বর্তমানে নাস্তানুবোধ হচ্ছে, আপনারা জানেন যে তারা কানাডা এবং আমেরিকাতে তারা আপনার তাদের ভিন্ন মর্যাদা, তাদেরকে হত্যার আপনার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং তারা ধরা খেয়েছে। ইউনাইটেড অফ আমেরিকা তারা একজনকে ধরেছে আপনার চেক রিপাবলিকে, যে এখানে একজন ভারতীয় বংশোদ্ভূত শিখ মানুষকে হত্যার সাথে জড়িত ভারতের রম। সুতরাং ইটস নট এ গুড সাইন ফর ইন্ডিয়া বাই দ্য ওয়ে, এবং এই আপনার এই বিষয়গুলোতে। সুতরাং আমি এতটুকু মনে করি যে উনি আসলে কি বলেছেন, excellent points she pointed out in the parliament yesterday. I mean, 30th of November. Take a look at this video. I'm going to talk about that, ladies and gentlemen. Controversial election. Mr. President, I give notice that on the next sitting day, I'll move one that this House notes that A, according to the United States Institute of Peace, it has been over 15 years since Bangladesh had an election that was widely considered to be legitimate. Sheikh Hasina, the sitting Prime Minister, has resided over 2 rigged and controversial elections in Bangladesh in 2014 okay, so and 2018. I mean, point by point, I don't have to come back. উনি বলছেন Sheikh Hasina resided over 2 rigged elections. It means 18 এবং 14 ইলেকশনটাকে উনি rigged বলছেন। উনি বলছেন যে it was controversial এবং rigged election অর্থাৎ কি, অর্থাৎ ভোট ডাকাতির ইলেকশন। Move on. In favour of free and fair elections. B, the International Crisis Group, an independent non-profit organisation, extensively criticised the 2018 Bangladesh election for its lack of level playing field, political repression and crackdown on the opposition, calling into question its legitimacy and representative nature. Amnesty International, a leading human rights organisation, expressed serious concerns about the excessive use of force by security forces, arbitrary arrests and allegations of torture during the 2018 election period. And C, the imprisonment of the leadership of the Bangladesh Nationalist Party, the nation's opposition party, just 2 months before the scheduled election, crushes any semblance of a fair and participatory election in Bangladesh. In the last 3 weeks alone, over 10,000 pro-democracy activists have been unjustly jailed. This systematic... Okay, so this is well certified. Another good news for BNP, for example. উনি বলছেন যে tens of thousands of BNP activists কে বলছেন pro-democratic আপনার activists. Take a note. Pro-democratic অ্যাক্টিভিস্ট হিসেবে উনি আখ্যায়িত করেছেন বর্তমানে যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। অ্যাজ এ গুড নিউজ টু, বিকজ উনি এদেরকে বলেন নাই যে অপোজিশন, উনি বলছেন ডাইরেক্টলি এরা গণতন্ত্রের পক্ষের শক্তি যারা বর্তমানে এই স্বৈরতন্ত্র এবং অথরিটারিয়ান গভর্নমেন্টের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত, এবং তাদেরকে গ্রেপ্তার করেছেন এবং অবৈধভাবে মানে আইনের তোয়াক্কা না করে আপনার গ্রেপ্তার করে যাচ্ছেন। Take a look at the one more. Repression robs voters of their democratic right to choose, severely tilting the electoral playing field in favour of the ruling party. 2, that this House calls on the Australian government to A, appeal to the Bangladeshi government to accept independent oversight by the United Nations or other reputable organisations of the upcoming national election. Such oversight is vital to ensure a fair and free electoral process devoid of unlawful practices and interference. B, advocate for the immediate release of all political prisoners, including the opposition leader Khalida Zia, who has been unjustly imprisoned and deprived of her rights. C, impose targeted sanctions against Sheikh Hasina, members of the Rapid Action Battalion and members of the detective branch for their ongoing failure to uphold human and democratic rights in Bangladesh. Okay, here we go. Do you see the similarities? Do you see the I mean যেটাকে আমরা বলি যে similarities between the United States government, তারা আজকে বলেছে মানবাধিকারের লঙ্ঘনে যুক্ত বাংলাদেশের মানে ফোর্সেস গুলা, এবং উনি বলেছেন কিছু ডিটেকটিভ ব্রাঞ্চ। লোক ডিটেকটিভ ব্রাঞ্চ মিনস ডিবি, ঘুরে ফিরে মনিরুলের সেই ডিবি কিন্তু চলে আসছে মার্কেটে, এবং অলরেডি অস্ট্রেলিয়ান পার্লামেন্ট দে নো ভেরি ওয়েল দ্যাট আপনার বাংলাদেশের ডিটেকটিভ ব্রাঞ্চ বা ডিবি মানবাধিকার লঙ্ঘন এবং চরম মানবাধিকার লঙ্ঘনে খুন খারাপিতে তারা জড়িত, এটা কিন্তু তিনি বলেছেন। এবং উনি কিন্তু আরো একটা জিনিস বলেছেন যে টার্গেটেড স্যাংশন এগেইনস্ট এভরিওয়ান। এবং আপনি দেখেন আজকে যুক্তরাষ্ট্র কিন্তু একটা তারা বলেছেন, ইউনাইটেড নেশনস বলেছেন, লুক হোয়াট ইজ কামিং ফ্রম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড. It is started from the United States and then European Union, the United States government, now Australian Parliament. It means what? All the big countries and Canada, they will come. They did it in the few days ago as well. So, apne Japan normally they stay neutral, but তাদের যে ambassador উনি বলেছেন এটা রাতের ভোটের নির্বাচন হয়েছিল, সুতরাং anytime Japan could come forward with something as well. এবং আরো যারা seriously democratic country আছেন,
দে উইল কাম ফরওয়ার্ড আপনার সিরিয়াসলি। এবং এটা একটা গুড নিউজ ফর বিএনপি যে বিএনপির অ্যাক্টিভিস্ট যারা আছেন, ইনক্লুডিং আস টু, বিকজ উই আর ফাইটিং ফর ডেমোক্রেসি অ্যাজ ওয়েল, উই আর প্রো ডেমোক্রেটিক, আই মিন অ্যাক্টিভিস্ট বাই দ্য ওয়ে, মেবি অন সোশ্যাল মিডিয়া, রাইট? সো আমাদেরকে ওনারা ডেমোক্রেটিক, প্রো ডেমোক্রেটিক বা বিএনপি জামাতের যারা আছেন, যারা অবরোধ করতেছেন প্রত্যেককে, তারা উনি কিন্তু একটা বারও বলেন নাই। উনি বলেছেন এরা হচ্ছে গণতন্ত্রের পক্ষের শক্তি এবং এদেরকে তারা ধ্বংস করে যাচ্ছেন একজন অথরিটারিয়ান গভর্নমেন্ট। সো ইটস এ বিগ সার্টিফিকেশন লেডিস এন্ড জেন্টলম্যান ফর বিএনপি এন্ড যারা অপোজিশন আছেন জামায়াত বিএনপি তাদের জন্য। অস্ট্রেলিয়ান পার্লামেন্ট, শি ইজ এ সেনেটর, রাইট? এবং লোক ইটস এ মোশন অফ নোটিসেস অফ মোশনস মিনস ইট গট টু বি ডিসকাসড ইন দ্য পার্লামেন্ট। ইট ইজ এ প্রিরিকুইজিট আপনার এলিমেন্ট to discuss something in the parliament. It's called notice of motions, and she's a senator and temporary chair of this committee from the Green Party, and it has to be discussed in the Australian parliament. So it's a great news for, I mean, English bolen balo lage, acha thank you, আমি আর মনে করছি অন্য জিনিস বলবেন। তো ইটস ভেরি নাইস এই খবরগুলো, এবং চতুর্দিক থেকে আসছে। স্বৈরাচারের পথ বন্ধ হচ্ছে, স্বৈরাচারের এই যে স্বর্ণালী সুযোগ, এই বাংলাদেশটাকে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে কুক্ষিগত করে রেখে বাংলাদেশের গণতান্ত্রিক প্রণা মানুষকে 80% মানুষকে নির্বাচনের বাহিরে রেখে এই যে খুন খারাপি এবং গুপ্ত হত্যা চলছে বাংলাদেশের, অন্ততপক্ষে অস্ট্রেলিয়ান পার্লামেন্ট সেটাকে স্বীকৃতি দিল যে বাংলাদেশে যা হচ্ছে এগুলা মানবাধিকারের লঙ্ঘন, খুন খারাপি হচ্ছে। এবং বিরোধী দল আপনারা যারা বর্তমানে রাস্তায় আছেন, আপনারা প্রো ডেমোক্রেটিক অ্যাক্টিভিস্ট এবং শক্তি। সুতরাং এইটা আপনারা অস্ট্রেলিয়ান পার্লামেন্ট থেকে পেয়েছেন। এটা ইউনাইটেড স্টেটস অফ গভর্নমেন্ট, ইউনাইটেড নেশনস এবং আরও যারা আছেন তারা এই জিনিসটা কি বুঝে ভাই সালামের জবাব দিলে খুশি হতাম। ওয়ালাইকুম আসসালাম, আমি আপনার নামটা চলে গেছে কুইকলি, প্লিজ পুট ইউর কমেন্ট ওয়ান্স অ্যাগেইন। সো এটা একটা গ্রেট নিউজ। আমি আবারও বলছি, আপনারা যারা এই সরকারের ইন্টারন্যাশনাল কোন, অস্ট্রেলিয়া তাদের সাথে নাই, ইউনাইটেড নেশনস তাদের সাথে নাই, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তো তাদের সাথে নাই, রাইট? এবং ইউরোপিয়ান ইউনিয়ন নাই। এরপরে সরকার থাকবে কিভাবে? টেলমি, এরা স্যার একটা দিন চলতে পারবে এই সরকার? কোনো অবস্থাতেই না, কোনো অবস্থাতে কাজ হবে না। ভারত আছে এবং ভারতের যে পজিশন মোদি গভর্নমেন্টকেও তারা অথরিটারিয়ান গভর্নমেন্ট, দ্য মোস্ট ফান্ডামেন্টাল গভর্নমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড মনে করে তাকে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। দ্যাটস ওয়াই দে হ্যাভ এ প্রবলেম, রাইট? এবং শেখ বা খালিস্তানের স্বাধীনতাকামী যারা আছেন তাদেরকে হত্যার এই যে বর্তমানে যে ভারত যেভাবে বর্তমানে যুক্ত হয়েছে, যা আউট হয়েছে, এরা যে কতটা ইনকম্পিটেন্ট। এরা শুধু বাংলাদেশে খুন খারাপি করতে পারে, বাংলাদেশের আওয়ামী লীগ আর ডিবিকে দিয়ে মানুষ তুলে নিয়ে খুন খারাপি করতে পারে, কিন্তু আপনি দেখেন এখানে প্রত্যেকটা জায়গায় এখানে কিন্তু ধরা খেয়েছে। আমেরিকাতে ধরা খেয়েছে, কানাডাতে ধরা খেয়েছে, এবং কানাডাতে যেটা ধরছে সে কে? FBI। আমি আবার বলি, এখান থেকে আপনারা সম্পর্কটা কেমন আছে আমেরিকান গভর্নমেন্টের বর্তমানে মোদি গভর্নমেন্টের সাথে, এটা একটা আইডিয়া আপনারা নিতে পারেন। আমি আপনাকে বলি, এই বিষয়গুলো তারা চাইলে হাইড করতে পারতো, কিন্তু তারা এটাকে এক্সপোজ করে দিয়েছে। ওয়াই? বিকজ দে ডু নট লাইক দিস মোদি গভর্নমেন্ট। ট্রাস্ট মি, আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন বা কানাডিয়ান যারা আছে, কানাডার সাথে তো বর্তমানে ভয়াবহ সম্পর্ক খারাপ, ডিপ্লোম্যাটিক, I mean, the relationship collapsed. Now they're trying to rebuild it, but it's not going to go back to the same level that they had in the past, right? So, অস্ট্রেলিয়া থেকে খারাপ খবর, যুক্তরাষ্ট্র থেকে খারাপ, অফকোর্স যুক্তরাষ্ট্র থেকে খারাপ খবর কি? যুক্তরাষ্ট্র, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, দ্যাট determined to oust this government for the betterment of the people of Bangladesh, এবং everything, the center point of everything, it is the United States of America, ladies and gentlemen. So don't forget that, okay? এবং আবার বলছি, সরকার যত তাড়াতাড়ি নির্বাচন করবে, আমরা সাপের খেলাটা, মনে আছে, সাপের খেলাটা দেখতে পারবো খুব ভালো করে, এবং এটার জন্য অপেক্ষা করতে থাকুন। কারণ এত কিছুর পরেও এবং ওয়ার্ল্ডের যে রাজনৈতিক পরিবেশ এবং এই অথরিটারিয়ান গভর্নমেন্টের যে উত্থানটা কতটা ভয়ঙ্কর বর্তমানে ওয়ার্ল্ডের পিস প্রসপারিটির জন্য, এবং এই ওয়েস্টার্ন কান্ট্রিজ পার্টিকুলারলি যারা ডেমোক্রেসিকে হোল্ড করে থাকেন তাদের জন্য তারা খুব ভালো করে জানেন। এজ এ রিজাল্ট দে নট গোনা লেট দেম গো। বাংলাদেশি গভর্নমেন্টকে আমি আবারও বলছি, বাংলাদেশে যারা আছেন খুন গুম নির্যাতন করেও এরা পার পাবে না, এদের সময় শেষ। এরা একটু ডিলে করতেছে, ওয়াই? বিকজ তারা দে উইল বি পানিশড ব্যাডলি এন্ড দে উইল লিভ দ্যাট টাইম আফটার দ্যাট। ভারত সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে, এবং আপনারা দেখেছেন যে রওশনের বাসায় ভারতের গোয়েন্দা সংস্থার মানে মানুষ গেছে, এবং উনারা, এবং আমি বললাম না, গতকালকেও বলেছে, একজন আওয়ামী লীগের নেতা মনে প্রাণে যুক্তরাজ্যে উনি বসবাস করেন, যে এই নির্বাচনটাই মানে টোটাল নির্বাচনটাই গোপনে কন্ডাক্ট বা পরিচালনা যিনি করতেছেন তার নাম হচ্ছে ভারতীয় হাইকমিশন। ট্রাস্ট মি। তো এটা হলো, আচ্ছা, এর আগে জার্মানিতে ধরা খেয়েছে। ইউ আর রাইট মশুর ভাই, থ্যাংক ইউ সো মাচ মামুন ভাই।
সুতরাং আমি আমি মনে প্রাণে বিশ্বাস করি আপনাদেরকে, আপনাদের জন্য সুদিন আসছে, শুধু ধৈর্য মানে ধরে ধরে বসে থাকতে হবে। একটু আগে একটা ভিডিও আমি ছাড়ছিলাম শাহজাহান ওমরকে নিয়ে, রাইট, যে উনি বলেছেন যে আমার হেডাম আছে 1 ঘন্টার ভিতরে আমি নমিনেশন নিয়েছি। আর আমি এটা উদাহরণ দিয়ে বলেছিলাম, দুজন মানুষ, ক্ষুধার্ত মানুষ, একটা লং জার্নি থেকে হেঁটে যাচ্ছেন, সামনে খাবার আছে, আরো কিছু দূর হাঁটলে কষ্ট করে খাবার পাবেন, হালাল সুস্বাদু আত্মমর্যাদামূলক খাবার, সেটা না খেয়ে রাস্তার রাস্তার যে আপনার পাশে ডেডি কামিং 2 minutes ওকে আমি 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 আসছি What do you want? No, I have to finish right now. Okay, let me do the fire drill. I'm coming in a moment. না ওকে ফারদিন, ইটস ওকে, ইটস একটা আক্রমণ হয়েছিল, এটা আমি মনে করি এটা বিরোধীদের আক্রমণের মতোই একটা আক্রমণ, বাট আই গোনা ফিনিশ রাইট নাও। সো এতটুকু আমি মনে প্রাণে বিশ্বাস করি যে এই সরকার যতই চেষ্টা করুক না কেন, সরকারের ইন্টারন্যাশনাল বাই আপনাকে যেতে, আপনি যদি 18তে ফিরে যান, 18তে সরকারের যে অবস্থা ছিল বিশ্বব্যাপী, এইটা কি বর্তমানে আছে? তার 100 ভাগের 1 ভাগও নাই। এবং 80% মানুষ এই সরকারকে শুধু ডিসলাইক করে না, মন থেকে ঘৃণা করে। ফারদিন রহমান, শাহিন আহমেদ, ফারদিন রহমান তার নাম। শুনেন, এজ এ রেজাল্ট আমি মনে প্রাণ বিশ্বাস করি এই সরকার কোনো অবস্থাতেই ক্ষমতা থাকতে পারবে না। শুধু ধৈর্য সহকারে গণতন্ত্রের পক্ষে শক্তি যারা আছেন কাজ করে যেতে হবে। এবং আপনাদেরকে অলরেডি অস্ট্রেলিয়ান পার্লামেন্ট থেকে সার্টিফাই করা হচ্ছে, আপনারা বিএনপির মানুষ না, বিএনপির মানুষ না, আপনারা জামায়াতেরও মানুষ না, আপনারা ডেমোক্রেটিক মানুষ, অর্থাৎ গণতন্ত্রের পক্ষের শক্তি। এর চেয়ে আর ভালো কি হতে পারে? এর চেয়ে বড় সার্টিফিকেট আর আপনারা কি চান বলেন তো? অস্ট্রেলিয়ান পার্লামেন্ট থেকে আপনাদেরকে বলা হচ্ছে, এবং এই স্যাংশনের জন্য, এবং ইটস নট এ জোক, it's a very serious matter. She put a notice. Trust me, notices of motions means এক একটা দেশের পার্লামেন্টের এক একটা সিস্টেম আছে to do something, right? এবং উনি মোশনস আছেন, এবং it got to be discussed in the Australian Parliament. এবং তারা যদি ঐক্যবদ্ধ হয়, the sanction could become from the United States, sorry, from Australia anytime. So this is another bad news. এবং এরপরেও এই সরকার এভাবে চলে যাবে, আপনি কি মনে করেন অস্ট্রেলিয়ান পার্লামেন্ট এবং উনি এটা এভাবে ছেড়ে দিবে? নেভার, they wouldn't do that. Okay, so wait for that. এবং আমি আবার বলছি, যদি আপনারা আবার ব্যর্থ হন, তা আমাদের দেশটাকে একটা পরাধীনতার মানে শৃঙ্খলে আবদ্ধ করে দেবেন একটা বিদেশি শক্তির, যারা আমাদের দেশটাকে কুক্ষিগত করে রাখতে চায় তাদের বাজার এবং করদ্রাজ্য বানানোর জন্য। সবাইকে, এটা আওয়ামী লীগ এবং বিএনপির ম্যাটার না, লেডিস এন্ড জেন্টলম্যান, আমি আবারও বলছি, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশটাকে রক্ষা করতে গেলে আপনাদের সবার ভূমিকা, আমাদের সবার ভূমিকা, ঐক্যবদ্ধভাবে আপনারা সব বিভাজন ভুলে গিয়ে এই মুহূর্তে আপনাদেরকে ঐক্যবদ্ধভাবে একটা জায়গায়, সেটা হলো আমরা অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে, আমরা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের জনপ্রতিনিধি নির্বাচন করতে চাই। এবং এই বঙ্গুর রাজনীতি, এই দুর্বৃত্তায়িত পরিবেশ, দেখেন অলরেডি এক ধরনের আনঅথরাইজড বাকশাল বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। প্রত্যেকটা জায়গায় দেখা গেল আপনার রাজতন্ত্রের মতো এই সরকারের মানে পজিশন, এবং তারা শত শত কোটি টাকা, হাজার কোটি টাকা খরচ করে একটা ভোট চুরির মানে ভোট ডাকাতের নির্বাচনের আয়োজন করে যাচ্ছে। আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। আপনারা যারা যেখানে আছেন ঐক্যবদ্ধভাবে এই দুর্বৃত্তদের মানে বিরুদ্ধে আপনার রুখে দাঁড়াবেন। এটা আপনাদের জন্য না হলেও আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই সেফ বাংলাদেশকে দেখতে গেলে সবার ভূমিকা এখন গ্রহণযোগ্য। যেভাবে প্যালেস্টাইন এবং ইসরায়েল ওয়ারে আপনি দেখেন, আরব আমেরিকানসরা সারা বিশ্বে টোটাল রেটরিক চেঞ্জ করে দিয়েছে বর্তমানে। এবং আমরা মনে করি, আমরা নতুন প্রজন্ম যারা আছি, আমরা যদি ঐক্যবদ্ধভাবে একটা জায়গাতে, এটাতে এই বলার অর্থ না যে আপনি আওয়ামী লীগ বিরোধী, ইউ ডোন্ট হ্যাভ টু গো এগেইনস্ট আওয়ামী লীগ, অল ইউ হ্যাভ টু সে আমরা আমাদের ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করতে চাই, এবং এটার জন্য যা যা করা লাগে আমাদের ঐক্যবদ্ধভাবে সবার এটা করা দরকার বলে আমি মনে করি। ওকে, সো লেডিস এন্ড জেন্টলম্যান, বি ব্লেসড, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি রাইট নাও। এবং আমি চেষ্টা করব যে অন টাইমে আসার। It is very tough for me sometime. Engineer Saif Chaudhary, you're thank you so much, greatest father. I try my best, you know what I mean. So, you know, because I got a serious bond with Fardeen. That's another thing, right? Serious bond, right? Bangladesher, আমাদের বাবা, you know, বাংলাদেশ এক ধরনের, এখানে এক ধরনের। So, that's it. আর only তো মাত্র তো একাই ফারদিন, আর কেউ নাই। এজন্যই মোদি is an enemy of a decimation of India single handedly. Yes, you are absolutely right. He's another threat for the international peace and prosperity. Narendra Modi, Sheikh Hasina as well. So এই অথরিটারিয়ানরা, এই ফান্ডামেন্টালিস্টরা, এই প্রচন্ড উগ্র
রাজনৈতিক নেতৃবৃন্দ, এরা নিপাত চাক, এবং বাংলাদেশের মানুষ এবং আপনারা, আমরা সবাই এদের কাছ থেকে মুক্তি পাই। এবং আমি আরও বলি যে ভয়ঙ্কর কিছু খেলা ইন্ডিয়া ভারত খেলতেছে, যে মানুষকে হত্যার সাথে তাদের জড়িত, এবং তারা কতটা দুঃসাহস করেছে কানাডা এবং আমেরিকার মতো দেশে এসে তারা এই কাজগুলো করে যাচ্ছে এবং করতেছে। দিস ইজ আনবিলিভেবল। ফাইনালি দে গট কট এন্ড নাও দে হ্যাভ টু ফেস দ্য কনসিকুয়েন্স। এবং গতকালকে ইন্ডিয়ান প্রিন্ট একটা নিউজ পেপার, তারা লিখেছে যে রর জন্য ভারত এবং কানাডা এবং যুক্তরাষ্ট্রের দরজা বন্ধ হচ্ছে প্রতি মুহূর্তে। এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন সবাই, দেখা হবে ইনশাল্লাহ আগামীকালকে বড় একটা লাইভ আছে বাংলাদেশের একজন রাজনৈতিক নেতাকে নিয়ে, উদীয়মান তরুণ নেতাকে নিয়ে আগামীকালকে বসবো বাংলাদেশ সময় রাত 11টায়। আমি বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া, আমাদের সবার অংশগ্রহণ জড়িত, গতি প্রকৃতি, এই বিষয়গুলো নিয়েই কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। মেক শিওর ইউ গাইস watch this program tomorrow 11 p.m. Bangladesh time. Inshallah, দেখা হবে তখন। আসসালামু আলাইকুম।